হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। দেখো এই যে আমি আজকে ভাত চাপিয়েছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। অনেকে চাপিয়ে দিয়েছি বললে আবার ভুল ধরবে সেটাকে, তাই দেখো এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর হচ্ছে আজকে আমি রান্না করবো হচ্ছে আর রান্না করবো নিয়ে আসি আজ রান্না মিশাল সব কিছু দিয়ে। এই যে একটু কালকে ফুলকপি নিয়ে এসেছিলো ছেলে, ফুলকপির ডাঁটি আছে, ফুলকপির ডাঁটি দিয়ে তারপরে একটু বাঁধাকপি কুচি দিয়েছি, তারপরে পটল আলু বেগুন মূলো সব দিয়ে পাঁচ মিশাল একটি চচ্চড়ি রান্না করবো। এই যে দেখো একটু কেটে ওদেরকে ওই যে গরম জলে বয়েল বসিয়েছি, কারণ কেন সব কিছু আজকাল হাইব্রিডের। আর আমি অনেক আগে থেকে একটু আমি গরম জল দিয়ে নুন দিয়ে মানে ভাপিয়ে ফেলে দিয়ে তারপরে রান্নাটা করি। রান্নাটা যে তাড়াতাড়ি মজেও যায় আর খেতেও খুব স্বাদ হয়। আর অনেক আগে করতাম লবণ দিয়ে চটকিয়ে রেখে দিতাম, কিন্তু এখন আজকে ওই করোনার সময় থেকে এই সব কিছু বয়েল করে জলটাকে ফেলে তারপর রান্নাটা করি। এই যে দেখো যে বয়েল হতে দিয়েছি। আর এদিকে কেটে রেখেছি, এই যে বয়েল হোক এটা ঢেকে দিই। বড় পাত্রতে দিয়েছে, ভাববে হয়তো এত বড় পাত্র কেন। এই বড় পাত্রতে তো একটু খোলামেলা ভালো হয়, মানে মজে যেতে আর কি, ছোটো পাত্রতে অসুবিধা হয়, তাই আমি বড় পাত্রতে দিয়েছি। আর এদিকে কেটে রেখেছি হচ্ছে এই যে দেখো এই যে ঢেঁকির শাক কেটে রেখেছি, বেগুন ভেজে ঢেঁকির শাক ভাজা করব। আর এখানে রেখেছি হচ্ছে লঙ্কা কুচি দিয়ে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, টমেটো কেটেছি আর ধনেপাতা কুচি করেছি, সেটা হচ্ছে এই যে চচ্চড়িটার মধ্যে দেবো। তাই চলো নেক্সট ভিডিওতে আমি আবার দেখাচ্ছি কিভাবে কি করছি। এবার দেখে নিচ্ছি এটা পুরোটা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর করে হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর করে মজে গেছে জিনিসটা, খুব সুন্দর করে মজেছে। তাই এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিব এবার, নামিয়ে নিলাম। এবার চলো কড়াইটা বসিয়ে দিই। এবার এই যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটাকে ভালো করে মুছে নেব। এই দেখো ভালো করে মুছে নিলাম। এবার কড়াইটাকে ভালো করে মুছে নিয়ে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখো তেলটা যে যে পরিমাণে খাও সেইভাবেই দিবে। আমার একটু তেলটা বেশি লাগে। আর এইসব চচ্চড়িতে সত্যি কথাই বলতে গেলে বাঁধাকপি চচ্চড়ি ফুলকপি এসব একটু তেল দিয়ে না ভাজলে পরে রান্নাটা সেরকম হয় না, তাই আমি তেলের পরিমাণটা আমার এতখানি লাগবে। তেলটা গরম হতে হতে এবার আমি শুকনো লঙ্কা দেবো। তেলটা গরম হলে, গরম না হলে ভালো লাগে না। তাই সম্বারটা যত মানে সুন্দর মতন উঠবে, মানে সবজি বা বলো চচ্চড়ি বলো ডাল সম্বার বলো যেটাই বলো, রান্নার মানে সৌন্দর্য মানে সম্বারটার উপরে। সম্বারটা যত ভালো হয়ে উঠবে রান্নাটাও তত টেস্ট হবে। যেরকম মশলার তরকারি, মশলাটাকে যত কষাবে আর যত প্লেন করে বাটা হবে মিহি করে একদম চন্দনের মতো করে, আর যত কষানো হবে সেই তরকারি খেতে আলাদাই একটা স্বাদ হয়। তো এইবার আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। তাও তেলটা ওইভাবে আমার গরম হয়নি, আমার একটু গ্যাসটা কিছু হয়েছে যার জন্য আঁচটা খুব কম আসছে, কম আসছে। যাই হোক দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি সকলকে। জানি এই রান্নাটা সবাই এটা হয়তো বলবে যে কি দেখাচ্ছে সাধারণ রান্না, যাই হোক আমার ইচ্ছে হলো আজকে তোমাদের সাথে শেয়ার করা, তাই শেয়ার করছি। বলে না মনের থেকে যেটা আসে সেটাই করতে হয়, তাই আমার আজকে মনের থেকে এটাই এলো যে তোমাদের সঙ্গে আমি এই জিনিসটা শেয়ার করব। তাই আমি এই জিনিসটাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য এই পদ্ধতিটা দেখাচ্ছি। এই যে দেখো কালো জিরা আমি দিয়ে দিলাম, আর একটু কালো জিরা দিব, কারণ কি আমি কালো জিরা চচ্চড়িতে যে কালো জিরাটা একটু ভালো করে বেশ দিলে করে। এই দেখো এখন কত সুন্দর করে এই যে জিনিসটা, এবার তেলটা পুরো তেতে গেছে, পুরোটা গরম হয়েছে। তেতে গেছে বললে আবার অনেকে হয়তো কি বলবে যে এটা আবার কি বললো। তো যাই হোক তোমার এবার আমি এই সবজিগুলোকে এই ঝাঁঝরির সাহায্যে তুলে নেব, কারণ এটা প্রচুর গরম হয়ে গেছে, যার জন্য আমি এটাকে এবার এইভাবে এখানে নিয়ে এলাম। এই যে এবার আমি দিচ্ছি, দেখো ঝাঁঝরির সাহায্যে এবার এগুলো দিব। সব কিছু দিয়েছি এখানে, বেগুন আলু মূলা এভরিথিং। মানে দিনটা চলেই আসছে, খেতে ভীষণ এখন সব কিছু ভ্যারাইটিস সবজি পাওয়া যাবে,
এইসব মানে শীতের দিনে যা কিছু দিয়েই খাওয়া যায়। আর বিশেষ করে আমাদের নিরামিষ পুজোতে গরমের দিনটাতে ভীষণ কষ্ট হয়ে যায়, মানে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় না, তার জন্য কষ্ট হয় না। এখন শীতের দিনে খেতে খুবই ভালো হবে। যাই হোক, খেতে ভালোবাসতো আমাদের ওর বাবা, খুব আমার ছেলে মেয়ে বাবা ভীষণ ভালোবাসতো। এটা ওনার খুব প্রিয় একটি ছিল রান্না, মানে খাওয়ার মধ্যে ওই রান্নাটা দিয়ে দিব। হলদি গুঁড়ো দিয়ে দিব, দেখো হলদি গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলদি গুঁড়ো দিয়ে দিলাম আমি। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি খুব বেশি দেবো না, কারণ আগেও আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম। আর এইসব তরকারির মধ্যে একটু নুন, ঝাল, কাঁচা লঙ্কা ঝালটা, মিষ্টিটা যতটুকু মানে পরিমাণ মতো হলে তখন এই চচ্চড়িটা খেতে খুব ভালো হয়। মিষ্টিটা তো আমি এখন দেবো না, মিষ্টিটা আমি দেবো নামানোর কিছুক্ষণ আগে। এবার আমি কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো, এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এবার নাড়বো, আমি নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে এই দেখো মজেই আসছে, দেখো বেশি সময় লাগবে না। এই দেখো নেড়ে নিচ্ছি আমি। এই দেখো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন 5 মিনিট পরে দেখো, এই যে দেখো কি সুন্দর করে, কি সুন্দরভাবে হয়ে গেছে। দেখো এই দেখো এইভাবে চচ্চড়িটাকে মজিয়ে নিলে খুব ভালো খেতে হয়। আমাদের তো ভাতের সঙ্গে বলো, লুচির সঙ্গে বলো, সব কিছুর সঙ্গে, সব কিছু পরোটা, রুটি সবার সঙ্গে। আমাদের ওর বাবা তো পরোটার সঙ্গেও খেতে ভালোবাসে। এরকম যদি দুপুরে যেদিনকে আমি চচ্চড়িটা করতাম, উনি এসে বলতো যে আজকে আমি আটা মেখে বেলে দিচ্ছি, তুমি পরোটাটা ভেজে ফেলো। কারণ আমার হাতে প্রচুর ব্যথা আছে, নার্ভের ব্যথা, এখন তো করতেই হয়, উপায় নেই। তো মাঝে মাঝে ছেলেও বলে কখনো কোনো, মা আমি আটা মেখে দিই, তুমি ভাজবে। এই যে দেখো আমি এখন টমেটো দিয়ে দিলাম, যে টমেটোটা দিয়ে দিলাম। আমি টমেটোটা একটু মজাই কম, কারণ আমার না টমেটোটা পাতে পড়লে খেতে খুব ভালো লাগে। আমাদের সবাই ভালোবাসে, মানে আমি একা না, আমাদের সবাই ভালোবাসে। মানে আমার একা ভালোটা দিয়ে তো হবে না, সবাই যেটা খেতে ভালোবাসে সেটাই আমাকে করতে হবে। এই যে দেখো কি সুন্দর করে এবার অল্প একটু আমি জল দেবো। এই যে দেখো আমি অল্প জল দিচ্ছি, এই যে আমি অল্প জল দিলাম। এবার আমি জল দিয়ে আবার নাড়বো, অল্প সময় জন্য নাড়বো, বেশি খুব একটা না, কারণ কি টমেটোটা জাস্ট অল্প নরম হতে হবে, অল্প একটু নরম হবে। দেখো অল্প একটু নরম হবে টমেটোটা। চিনিটা সবাই নিজে নিজে স্বাদ মতো দেবে। আমার একটু ঝাল মিষ্টিটা হলেই ভালো লাগে, ঝালও হবে এদিকে মিষ্টি মিষ্টিও হবে, দুটোটাই আমার ভালো লাগে। তাই এইটা আমি মিষ্টি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো, এবার আর ঢাকা দেবো না, এবার নাড়ার উপরে হয়ে যাবে। এবার মানে চচ্চড়ি আমার হয়েই গেছে। এই যে দেখো, আর আগেও বলেছি আমি টমেটোটাকে বেশি নরম করবো না, টমেটোটা আমাদের ঘরে সবাই ওই একটুখানি মানে দাঁতে কেটে কেটে খেতে ভালোবাসে। এই যে দেখো, দেখো কালারটা কি সুন্দর চলে এসছে। আর কদিন পরে সিম আসবে, সিম আসলে আরও ভালো লাগবে দেখতে। তো এই যে দেখো, এই আমি এখন ধনে পাতা কুচিটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এবার আমি ফ্যান কেড়ে নিয়ে আমি ভাতটাকে এভাবে বসিয়ে রেখেছি। এই দেখো গাই, এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে আমার চচ্চড়ি। এই যে দেখো গ্যাসটাকে অফ করলাম না, কারণ শাকটা করা হয়নি। এই দেখো নামিয়ে নিলাম এইভাবে। অনেকে তো সারাশি অনেক কিছু নেয়, আমি এটা অনেক ছোটোবেলায় আমার দিদিমার কাছ থেকে শিখেছিলাম, মানে দেখেছিলাম দিদিমা করতে। তখন তো আর শেখার মানে কোনো আগ্রহই ছিল না, কিন্তু আমি ওই দিদিমার কাছে দেখেছিলাম যে এক হাতে মানে মানে কাপড় বা যে কোনো জিনিস ধরা নিত, আর ওই যেটা দিয়ে নাড়তো খুন্তিটাকে দিয়ে, ওই খুন্তিটাকে দিয়ে একভাবে ইসে করে দিত। এই যে দেখো, এই দেখো আমার চচ্চড়ির কালার। কে কে খাবে চলে এসো। আর এখন আমি একটু কড়াইটাকে ধুয়ে নেব। এই যে ধুয়ে নিয়ে এবার আমি শাক বসিয়ে দিব।
শাকটা হয়নি, তাই আজকে চচ্চড়ি আর শাক করে নিলাম। আর কালকের আমার ওই ডাল মুলক দিয়ে করেছিলাম সেটা আছে, আর পনিরের তরকারি আছে, ওটা দিয়ে আমার ছেলে মেয়ের হয়ে যাবে। আর সাথে শাক চচ্চড়ি তো দেবোই অবশ্য, আর আমার শাক চচ্চড়ি দিয়ে হয়ে যাবে। দাঁড়াও, এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, এবার আবার সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল আর একটু লাগবে, কারণ কিন্তু বেগুনটাকেও ভাজতে হবে, তাই তেলটা লাগবে, দেখে বলো। সরিয়ে দিলাম, হাঁড়িটাকে নামিয়ে নিই নুনের থেকে, হাঁড়িটা নামিয়ে এবার এই চচ্চড়িও রেখে দিলাম। হালকা করে চাপা দিব, বেশি চাপা দেবো না। এই দেখো এই যে দেখো বেগুনটাকে ছেড়ে দিলাম। এবার অল্প একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে তাকে ভেজে নেব ভালো করে। এই দেখো 5 মিনিটে কি সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর করে ভাজাটা হয়ে গেছে। এবার তুলে নিলাম, এবার তুলে নিচ্ছি। আবারও আমি শুকনো লঙ্কা আর এখানে আবার কালো জিরা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে একটুখানি ভালো করে ভেজে নেব। এই যে দেখো শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি। অনেকে ঢেঁড়ের শাকে রসুন দিয়েই খায়, কিন্তু আমরা যেহেতু কমপ্লিট নিরামিষ বুঝি, সেই জন্য আমাদের রসুন পেঁয়াজ হলুদ কোনো কিছু চলবে না। তার জন্য আমাদের কালো জিরা বা সাদা জিরা, মেথি এসব ফোড়নটাই আমাদের বেশি করে হয়, এসব দিয়েই আমাদের চলে যায়। এবার কাঁচা লঙ্কা কুচিটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবার ফুটে উঠলো যে এবার আমি এই যে শাকগুলোকে ছেড়ে দিই। এটা আমাদের আসামে খুব পাওয়া যায়, অন্য সাইডে বেঙ্গলে বা অন্য জায়গায় পাওয়া যায় কি না ঠিক আমি বলতে পারছি না, কিন্তু আমাদের আসামে ঢেঁড়ির শাকটা খুব ভালো পাওয়া যায়। এটা খুব সুন্দর, রাস্তার ধারে কাছে বা বাগান বাড়ি অন্য অন্য জায়গাতে খুব সুন্দর সুন্দর করে হয়ে থাকে। রাস্তার ধারে কাছেও খুব হয়, পাঠার যেগুলো যে ধানের চাষ, ধান খেতি করে যারা, ওই সব জায়গাতেও খুব সুন্দরভাবে হয়। এই যে দেখো খুব সুন্দর করে আমি এবার শাকটাকে, আর শাক যত বলো শাক বলো চটনি বলো, একটু কিছু কিছু জিনিস একটু তেলের পরিমাণটা একটু বেশি হলে মানে খেতে ভালো হয়। এই যে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে মজে আসছে। এখানে আমি নুন হলুদ দেবো জাস্ট সামান্য পরিমাণ, কারণ কি ভাজাটা আমাদের বেগুন ভাজাটা করেছি যে ওটা আমাদের দেওয়া আছে। আমি অল্প করে একদম সামান্য দিব, যে নুন আর বেশি দেবো না, কারণ বেগুন ভাজাতে নুন দেওয়া আছে। এই যে নুনটা দিলাম, হয়ে যাবে। আর এই যে জাস্ট আমি অল্প একটু হলুদ দেবো, শাকে অতি পরিমাণে, মানে অ্যাকচুয়ালি শাকে হলুদ দিতেই হয় না, কিন্তু একটু জাস্ট না দিলে ভালো লাগে না, তাই আমি একটু শাকে হলুদ এই দেখো 5 মিনিটে কি সুন্দর মজে আসছে, একদম 5 মিনিটের মধ্যেই হয়ে যায় শাক। এবার যে বেগুন ভাজাটা আমি ভেজে রেখেছিলাম এই যে দিয়ে দিলাম, বেগুন ভাজাটাকে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই কি সুন্দর হয়ে গেল। নামানোর আগে অল্প করে আবার চিনি দিবে। আমি সব কিছুর মধ্যেই অল্প চিনিটা না দিলে আমার ভালো লাগে না, সব কিছুতে এবার চিনি দিতেই হবে আমাকে।
এটা ডালই বলো, যা কিছুই বলো, এমনকি আমি যে যে শীতের দিন আসছে যে বেগুন মাখা করবো পুরে, সেটাতেও আমি কিনে দিই না। এই দেখো কি সুন্দর করে হয়ে গেল। হয়ে গেছে, এবার নামিয়ে নিব। ব্যাস, এবার আমার আজকে দুপুরের লাঞ্চে এই যে দেখো, এই যে হয়ে গেল। এই দেখো কত সুন্দর স্বাদটা হয়ে গেছে। একটু ভিজা ভিজা রেখেছি কারণ হাতটা দিয়ে মাখতে খুব ভালো হবে, যে কোনো জিনিস মেখে খেতে হবে। তাই এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে। এই যে দেখো আজকে আমার মেনুতে এই যে শাক, এই চচ্চড়ি, আর এই যে দেখো ভাত। ব্যাস আমাদের আজকে এই দিয়েই চলে যাবে। থ্যাংক ইউ। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে, আর সবাইকে জয়গুরু, আর সবাইকে